পুরান ঢাকার ঐতিহাসিক বলদা গার্ডেন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাফিউল আলম। এই ঐতিহাসিক বাগানটি পুরান ঢাকার ওয়ারিতে অবস্থিত। এখানে একসময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। আজকের ভিডিওতে আমি আপনাদের এই বলদা গার্ডেন ঘুরিয়ে দেখাবো আর জানাবো এর ইতিহাস। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। বলধা গার্ডেন ঢাকার ওয়ারী এলাকায় অবস্থিত একটি উদ্ভিদ উদ্যান। বর্তমানে প্রায় 800 প্রজাতির 18,000 উদ্ভিদ রয়েছে। উদ্যানে এমন কিছু বিরল প্রজাতির উদ্ভিদ আছে যা শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশের অন্য কোথাও পাওয়া যাবে না। বাগানে প্রবেশ করতে দেখা মিলবে বাগান প্রতিষ্ঠার ইতিহাস। সেখান থেকে জানা যায় 1909 সালে তৎকালীন ঢাকা জেলার বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী বলদা গার্ডেনের সূচনা করেছিলেন। 3.38 একর জায়গার উপর সাইকি ও শিবলি নামে দুইটি উদ্যান করেন। সাইকি অর্থ আত্মা আর শিবলি অর্থ প্রকৃতির দেবী। শিবলি অংশে জমিদার গড়ে তোলেন শঙ্খনদ পুকুর। বাগানের ছাইকি অংশটি তার জমিদার বাড়ি অংশ ছিল। ওই সময় এই বাগানটি ঢাকার উচ্চবিত্তদের সাংস্কৃতিক কেন্দ্র হয়ে উঠেছিল। নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী গাছ খুব পছন্দ করতেন, তাই তিনি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনা নানা রকম উদ্ভিদ এই বাগানে রোপণ করতেন। 1943 সালে মৃত্যুর আগ পর্যন্ত চলে বৃক্ষ সংগ্রহ। তার মৃত্যুর পর কোনো এক সময়ে সাইকি ও শিবলি বাগান দুটিকে একত্রিত করা হয়। নারায়ণের মৃত্যু হলে কলকাতার হাইকোর্টে নিয়ন্ত্রণে একটি ট্রাস্টের অধীনে বাগান ন্যস্ত হয়। 1951 থেকে 1962 সাল পর্যন্ত এর তত্ত্বাবধানে ছিল পাকিস্তান সরকারের কোর্ট অফ ওয়ার্স। বন বিভাগের নিয়ন্ত্রণ পায় 1962 সালে। বর্তমানে বাগানটি তত্ত্বাবধানের দায়িত্বে বাংলাদেশ জাতীয় উদ্ভিদ উদ্যান কর্তৃপক্ষ, তবে এটিকে ইজারা দেওয়া হয়েছে। বাগানে মার্বেল পাথরের শান বাঁধানো দৃষ্টিনন্দন পুকুরটি দেখলে চোখ জুড়িয়ে যায়। এরই উত্তর ঘাটে শূন্যে জমিদার নারায়ণ আরাম আয়েশের জন্য গড়ে তোলেন জয় হাউস, বাংলায় যাকে বলা হয় আনন্দ ভবন। রবীন্দ্রনাথ ঠাকুর 1926 সালে 10ই ফেব্রুয়ারি বলধা গার্ডেনে এসেছিলেন। এখানে এক রাত অবস্থান করেছিলেন। অনেক ফুলের বাংলা নামও দিয়েছিলেন। শুধু তাই নয়, জয় হাউসে বসে বিখ্যাত ক্যামেলিয়া কবিতাটি লিখেছিলেন। বাগানের রোপিত জাপান থেকে সংগৃহীত ক্যামেলিয়া ফুলের অপূর্ব সৌন্দর্য মুগ্ধ হয়ে এই কবিতাটি লিখেছিলেন কবিগুরু। শিবলি অংশে বৃহত্তর সূর্য ঘুড়ি আছে। রৌদ্রোজ্জ্বল দিনে সঠিক সময় নির্দেশ করত এটি, যদিও এখন তা অকজ। এই ঘড়ির সামনে জমিদার নারায়ণের সমাধি। ঐতিহাসিক এই বলধা গার্ডেনে পৌঁছানোর জন্য ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসতে হবে পুরান ঢাকা ওয়ারিতে। রাজধানী সুপার মার্কেটে বিপরীতে পাশের গলি দিয়ে হেঁটে মাত্র 2 মিনিটের পথ পেরিয়ে আপনি পৌঁছে যাবেন এই মনোমুগ্ধকর বাগানে। জেনে রাখা ভালো, বলধা গার্ডেন সপ্তাহে প্রতিদিনই সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি প্রবেশ মূল্য 30 টাকা এবং শিশু বা অপ্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি 15 টাকা।